ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽं विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदनाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नन्मे गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयोतिरे। हरे कृष्ण हरे कृष्ण नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनि नामिने नमाचार्य पदाय निताय कृपपदायिने गौरगतदाय नगरग्राम तरिणे हरे प्रसाद। হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আজকে পবিত্র হ্যাঁ, পবিত্র আরোপিণী একাদশী। একাদশীর নামও পবিত্র আরোপিণী। আর পবিত্র ঝুলন লীলা উৎসব চলছে, আজকে দ্বিতীয় দিন। তো অনেকেই আজকে ধামে এসেছে একাদশী দিন দুপুরবেলা। আমরা ধামে আহ, প্রচার করেছি, কীর্তন করেছি, সবাই ঝুলন লীলা ঝুলন ভগবানকে ঝুলিয়েছে। আবার শুনলে খুশি হবেন, ধামে যে এই মদন মোহনের বৃন্দাবন ফরেস্ট গার্ডেন হচ্ছে, পার্ক পার্ক হচ্ছে, সেটার জন্য বালি এসেছে এবং অনেক ভক্ত কিছু কিছু দিয়ে হেল্প করেছে আজকে একাদশী যারা এসেছে। এভাবে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে ভগবানের ধামের উম, যে উন্নয়ন, বিশেষ করে পার্ক করা, সাজানো, এটা সবার সহযোগিতা চলছে। যাই হোক, তা আমরা কালকে প্রথম দেখছিলাম ঝুলন লীলার রাধাকৃষ্ণের তত্ত্ব এবং শ্রীমতী রাধারানীর অবস্থান। এখন আমাদের অবস্থান কোথায়, এই জগৎবাসী যারা আমরা, আর কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক কি, তাই না? হচ্ছে আহ আমরা ভগবানের নিত্য দাস। ভগবানকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আচ্ছা, যারা অবস্থান হচ্ছে তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, পরমেশ্বর ভগবান গোলক বিহারী। তিনি তিনি এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি পালন সবকিছু নিয়ামক। খণ্ডান্তরস্থম পরমাণু চয়ান্তরস্থম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি।
যিনি অণু থেকে পরমাণুর মধ্যে রয়েছেন, জগতে সর্বত্র রয়েছেন কৃষ্ণ। আবার সেই কৃষ্ণ বলেছেন, আমি কোনো কিছুর মধ্যে নেই, সবকিছুর মধ্যে আছে, আবার কোনো কিছুর মধ্যে নেই। না, কৃষ্ণ, বিষ্ণু, জীব, জীবের মানে কৃষ্ণের বা জীবের কথা যদি শুরু করি, জীব শতকরা 78 ভাগ বলা হচ্ছে সে অর্জন করতে পারে, অর্থাৎ 50টা গুণ পর্যন্ত অর্জন করতে পারে জীব। মানে থাকে কম বেশি, সামান্য কম বেশি থাকে। আর মানে যে মানে ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মা ব্রহ্মা 50টা গুণ তিনি অর্জন করতে পারেন। এর উপরে হচ্ছেন শিব, তিনি 55টা গুণ তার মধ্যে রয়েছে, আর 5টা গুণ বিশেষ, ব্রহ্মা থেকে বিশেষ 5টা গুণ বেশি। আর বিষ্ণুর 60টি গুণ, মানে 60 আরো 5টা গুণ বেশি, মানে বিষ্ণু 94% পর্যন্ত। কিন্তু কৃষ্ণা, তিনি স্পেশাল 4টা গুণ তার রয়েছে। সেটা হচ্ছে কি, লীলা প্রেমনা প্রিয়াদিকম মাধুর্যম বেণুরূপয়। লীলা প্রেমনা, লীলা মাধুরী, প্রেম মাধুরী, লীলা প্রেমনা প্রিয়াদিক্ষম মাধুর্য মানে রূপ মাধুরী, মাধুর্য মানে রূপ, আর বেণু মাধুরী। হুম। এই গোবিন্দস্য চতুষ্টয়ম, ইত্য অসাধারণ গুণম গোবিন্দস্য চতুষ্টয়ম। এই 4টি গুণ শুধু গোবিন্দের। যিনি কে? দ্বারকা কৃষ্ণ বা মথুরা কৃষ্ণ নন, যিনি বৃন্দাবন ব্রজ কৃষ্ণ, বনবিহারী বৃন্দাবন বিহারী কৃষ্ণ। সেই কৃষ্ণের মধ্যে এই 4টি গুণ স্পেশাল। কারণ মথুরাবাসীরা বা দ্বারকাবাসীরা কৃষ্ণের বাল্যলীলা, এই ঝুলন লীলা এটা কি উপভোগ করতে পেরেছে বা দেখেছে বলেন? হ্যাঁ, কৃষ্ণের মাখন চুরি লীলা দেখেছে, উপভোগ করেছে? না। কৃষ্ণ বৃন্দাবনে যতগুলো লীলা, ছোটবেলা বাল্যকালের লীলাগুলো করেছেন, দীনাবদ্দাসুর, পুতনাবধ, এই মাখন চুরি, ছোটদের বাচ্চাদের খেলাধুলা, গোবর্ধনের পাদসহে অনেক ধরনের খেলাধুলা, তারপরে গোবর্ধন ধারণ, রামবন্ধন লীলা, তাই না, গোপিকাদের বস্ত্রহরণ লীলা, কত লীলা ভগবান করেছেন বৃন্দাবনে, অসংখ্য লীলা। এটি দ্বারকাবাসীরা আস্বাদন করতে পারেনি, আর মথুরাবাসীরা আস্বাদন করতে পারেনি। আর কৃষ্ণ দ্বারকাতে বা মথুরাতে বাঁশি বাজিয়েছেন, বনবিহার করেছেন, কোনো শাস্ত্রে নাই, তাই না? হচ্ছে স্বকীয় রস, আর বৃন্দাবন হচ্ছে পরকীয়া রস। এই জন্য সেই কৃষ্ণ হচ্ছে বিশেষ, মানে স্পেশাল ব্রজবিহারী, যিনি 4টি গুণ স্পেশাল: রূপমাধুরী, প্রেম মাধুরী, লীলা মাধুরী আর বেণু মাধুরী। লীলা মাধুরী, এই যে লীলা, কৃষ্ণের যত লীলা তা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশ নটবর, নরলীলা হয় অনুরূপ। শ্লোক রয়েছে, যত লীলা আছে ভগবানের বৃন্দাবনের, এই যে কৃষ্ণের যে লীলা, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, এই যে বেণুকর আর গোপবেশ, দ্বারকাতে মথুরাতে ভগবান হচ্ছে রাজবেশ, না ক্ষত্রিয় বেশ। কিন্তু বৃন্দাবনে গোপবেশ বেণুকর, মানে হাতে তার বেণু থাকে, সিংহা বেণু, নবকিশোর নটবর। তাই এই হচ্ছে স্পেশাল ভগবানের কৃষ্ণের যে মাধুরী, রূপ মাধুরী, গুণ, লীলা মাধুরী, প্রেম মাধুরী আর বেণু মাধুরী। এটা নায়কানাম শিরোরত্নম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। চৈতন্য চৈতন্যতে বলেছে নায়কানাম শিরোরত্ন, সমস্ত নায়ক শিরোমণি হচ্ছেন কৃষ্ণ। না, যত্র নিত্যতয়া সর্বে বিরাজন্তে মহাগুণা, যত্র নিত্যতয়া সর্বে বিরাজন্তে মহাগুণা, ভগবানের মধ্যে সব গুণ বিরাজ করে, তাই না? গজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি রাধা ঠাকুরানী। তাই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছে নায়ক শিরোমণি, সমস্ত নায়কের শিরোমণি। হম। আর নায়িকা শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই সর্বোত্তম যে রস সেটা হচ্ছে মাধুর্য রস। আর সেই মাধুর্য রসের মধ্যে কি আছে? দাস্য রসও আছে,
শান্তরস, দাস্যরস, সখ্য, বাৎসল্য সব আছে মাধুর রসে। বুঝা গেল? মধুর রসে এই দাস্য ভাবও আছে, দাস্য রস আছে, সেবা করে কৃষ্ণের। হুম, সখীরা সেবা করে। সখ্য রস আছে, কৃষ্ণের কাঁধে হাত দিয়ে ঘুরে, বনে বনে ঘুরে। বাৎসল্য রস আছে, মাঝে মাঝে কৃষ্ণকে শাসন করে, কৃষ্ণের খেয়াল। হ্যাঁ, কৃষ্ণকে মাঝে মাঝে কি করে, হ্যাঁ, বকাঝকা করে, শাসন করে। আর মধুর রস তো আছে। এভাবে এই নায়িকা শিরোমণি রাধা ঠাকুরানী, তাই সর্বোত্তম রস হচ্ছে মাধুর্য রস, এবং মাধুর্য রসের শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের যে লীলা বিলাস। আচ্ছা, এখন আমরা যারা জীব, আমাদের কি, না, আমরা কোনোদিন কেউ বাসনা করতে পারবে না যে আমি সাধনা করে ললিতা দেবী হব, সাধনা করে কেউ বিশাখা দেবী হব। না, নিত্য যে পার্ষদ বা সখী রয়েছে, যেমন নন্দমালা, যশোদা মাতা, সুবল, শ্রীরাম, সখারা বা গোপিকারা, এরা নিত্য পার্ষদ। কিন্তু সাধনা করে কেউ সাধনচারী গোপী হতে পারবে, মঞ্জুরি হতে পারবে, কিঙ্করী হতে পারবে, মানে এই সখীদের অনুগত। মোর এ অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, মানে নয়নে আমি যেন সেই রূপ, যুগল রূপ দর্শন করব। এমন না যে রাধারানী, ললিতা সখী বা অষ্টসখীরা কিভাবে ভগবানের সাথে আনন্দ বিহার করছে আমি সেরকম করব না। আমাদের অবস্থান হবে কি, আমরা সেবা করব, যে ওনারা যে নিত্য লীলা করছেন ওখানে হেল্প করা, এবং কোনো কিছু প্রয়োজন হলে এগিয়ে দিয়ে দেয়া। এটা হচ্ছে সিদ্ধ অবস্থা। স্বরূপ অবস্থা হচ্ছে কি, আমরা মোর এবিলাস বলে না, দাস, সখীর অনুগত কর, সখীর অনুগত করো, তাই না? সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, সখীর অনুগত দাসী আমরা হব, যদি কেউ মাধুর্য রসে এই সেই স্বরূপ অবস্থা প্রাপ্ত হয়। তো এই কারণে আমরা যে কৃষ্ণ ভাবনা অনুসরণ করছি, প্র্যাকটিস করছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে ভাব, দাসী বা দাস, এই যে ভাব, সেটা আমাদের পারফেক্ট ভাবে আনা, আমরা প্রভু বা সখী হওয়া না। সহজিয়ার এটা ভুল করে, কি করে, ও কৃষ্ণের সাথে আমিও রাসলীলা করব, আমি সখী গোপী হয়ে যাব, মানে কি গোপী? হ্যাঁ, না, এটা হচ্ছে অনুগত দাসী, সখীর অনুগত। এবং বাসনা করবে সবসময় কি করে আমি এই এই দিব্যলীলাতে হেল্প করব, দিব্যলীলা উপভোগ বা এনজয় করবো, এই মেন্টালিটি না, কি করে আমি হেল্প করব, সে নিত্য অবস্থা। তা আমরা হচ্ছে নিত্য দাসী বা দাস, আমরা হচ্ছে দাসী, প্রকৃতি স্বরূপা আত্মা ভগবানের। এবং রাধা কৃষ্ণের বা দিব্য লীলা বিলাসে কুঞ্জ সাজানো, তারপরে কোনো কিছু আনা, কোনো কিছু নেয়া, এগুলো সেবা করে। হ্যাঁ, মঞ্জুরি, তারপর মঞ্জুরি যে কিঙ্করীরা আছে তারা। আচ্ছা, এইভাবে আমাদের অবস্থান হচ্ছে আত্মা, শুদ্ধ আত্মা যখন দিব্য অবস্থায় যাবে। আর আমাদের এই পৃথিবীর যাদের এখন আমাদের ভক্তি ভগবানের প্রতি, সেটা বা যে সম্পর্ক বা যে অবস্থান বা যে স্থিতি, সেটা স্বর্গবাসীদের কাছে তুচ্ছ। কারণ স্বর্গবাসীদের আমাদের চেয়ে অনেক উন্নত স্ট্যাটাসে রয়েছে, উন্নত, হ্যাঁ, ব্যবস্থাপনা, আমরা উন্নত, ওনারা আমাদের চেয়ে অনেক। আর তাদের চেয়ে অনেক উন্নত হচ্ছে বৈকুণ্ঠবাসী যারা আছে, বৈকুণ্ঠে যারা ভগবানের সম্পর্কতা আছে, বৈকুণ্ঠের ভগবানের সাথে সে বৈকুণ্ঠর যে সম্পর্ক, সেটা তুচ্ছ হয়ে যায় অযোধ্যাবাসী যারা, তাদের কাছে। অযোধ্যাবাসী যারা আছে তাদের কাছে এই বৈকুণ্ঠবাসীদের যে সম্পর্ক ভগবানের সাথে যে ভালোবাসা, সেটা তুচ্ছ হয়ে যায়। আবার অযোধ্যাবাসীদের যে প্রেম ভালোবাসা, সেটা মথুরাবাসীদের কাছে তুচ্ছ। কারণ মথুরাবাসীদের আরো 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 গাঢ়, আরো উন্নত সম্পর্ক ভালোবাসা। সে মথুরাবাসীদেরও যে প্রেম ভালোবাসা, সেটা তুচ্ছ হয়ে যায় কার কাছে? ব্রজবাসী বৃন্দাবনবাসীদের কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, কৃষ্ণের প্রতি যে আসক্তি, কৃষ্ণের প্রতি যে অনুরাগ, সেটা মথুরাবাসীরা কল্পনাও করতে পারে না। আর মথুরাবাসীদের যে বৃন্দাবনবাসী ব্রজবাসীদের যে প্রেম, সে প্রেমও তুচ্ছ হয়ে যায় গোপিকাদের সামনে। গোপিকাদের নির্মল নিত্য প্রেমের সামনে এই ব্রজবাসী বাকি যারা আছে, তাদের প্রেম, যারা বাৎসল্য রসে, সখ্য রসে যারা আছে, তাদের সবার রস, হ্যাঁ, বা সম্পর্ক তুচ্ছ হয়ে যায় এই মধুর রসে যারা রয়েছে তাদের। সেই গোপিকাদেরও প্রেম বা ভালোবাসা, ভগবানের প্রতি সম্পর্ক, যা নিবেদন,
সেটা তুচ্ছ হয়ে যায় একজনের কাছে, চেনেছেন? শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। এই শ্রীমতী রাধা ঠাকুরানীর সামনে গোপিকাদের এবং সবার প্রেম ভালোবাসা কি হয়ে যাবে, তো সম্পর্ক তুচ্ছ হয়ে যাবে। এই জন্য ভগবান শ্রীমতী রাধারানী হচ্ছেন মদন মোহন ও মোহিনী। সবাই কৃষ্ণের কাছে যেতে চায়, কৃষ্ণকে পেতে চায়। আর কৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর অনুরাগ, প্রীতি, হ্যাঁ মানে আমরা কি বলি, পাত্তা, হ্যাঁ পাত্তা পেতে চায়। এই মদন মোহন মোহিনী তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। আচ্ছা, এটা হচ্ছে একদিকে আমাদের অবস্থান, আমরা যে কোথায় এখন, তাই না? তারপরে এই বর্তমানে যে পৃথিবীর যারা সবচেয়ে সুন্দরী, এটা মিস ইউনিভার্স বলে না, মিস ওয়ার্ল্ড বলে, তাদের সৌন্দর্য স্বর্গে যারা অপ্সরা আছে বা দেব দেবীদের যে দেবী দেবী যারা আছে, তাদের কাছে তুচ্ছ হয়ে যায়, মানে ব্যাঙের মতো লাগে। এই ইউনিভার্সে যারা সুন্দরী, মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরী, তাদেরকে ব্যাঙের মতো লাগবে কাদের সামনে? অপ্সরাদের সামনে। সে স্বর্গে অপ্সরাদের চেহারা ব্যাঙের মতো লাগবে, বৈকুণ্ঠে যারা লক্ষ্মী আছে তাদের সামনে স্বর্গের অপ্সরাদের রূপের কোনো পাত্তাই নেই। সে বৈকুণ্ঠে যারা লক্ষ্মী আছে তাদের সৌন্দর্য ওই দ্বারকা বা এই, হ্যাঁ অযোধ্যাবাসী, তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। সেই অযোধ্যাবাসীদের যে দেবীরা আছে, তাদের সৌন্দর্য তুচ্ছ হয়ে যায় মথুরাবাসী নায়িকাদের কাছে। সেই মথুরাবাসী নায়িকাদেরও সৌন্দর্য তুচ্ছ হয়ে যায় কোথায়? ব্রজবাসী, বৃন্দাবনবাসী গোপীদের সামনে। বুঝা গেল? এভাবে মানে হাই তত্ত্বটা কোন জায়গায়। এই জন্য বৃন্দাবনের উদ্ধব গিয়েছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন, কি সুন্দর। এবং আশামহোচ্চরণ রেণু যুষাম হংসম বৃন্দাবনে কিমপি গুল্মলতা ঔষধীনাম যাদুস্তজম স্বজনম আর্য পথম চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীম শ্রুতিবি বিমিজ্ঞাম। আশা মহৎ চরণ রেণু যুষাম হংসম, আমি সেই চরণ রেণু মাথায় নিতে চাই। তাদের চরণ রেণু, গোপীদের চরণ রেণু মাথায় রাখতে চাই। বৃন্দাবনে কিমপি গুল্ম লতা ঔষধি নাম, আমি বৃন্দাবনে একটা গুল্ম মানে লতা অথবা ঔষধি লতা গাছ, ছোট লতা গাছ ঘাস হয়ে জন্মগ্রহণ করতে চাই। কেন? যখন গোপীরা সেই ব্রজে হেঁটে যাবে, তাদের চরণে যে রেণু আমার মাথার উপর লাগবে। বুঝা গেল? তাদের চরণ রেণু আমার মাথায় স্পর্শ করবে, তাই বলছে বৃন্দাবনে কিমপি গুল্ম, গুল্ম লতা, লতা ঔষধি নাম, যা কেন কেন, যা দুস্তজন স্বজন প্রথম চ হিত্বা, যে দুস্তর স্বজন আত্মীয় স্বজনকে ত্যাগ করা এত কঠিন, সেই হ্যাঁ, গোপীরা সবকিছু ত্যাগ করে প্রথম চ হিত্বা ভেজ মুকুন্দ পদ, ভগবান মুকুন্দের চরণে যারা আত্মসমর্পণ করে তার চরণে আশ্রয় নিয়েছেন। শ্রুতিবি বিজ্ঞান, শ্রুতিরা পর্যন্ত আশা বাসনা করে কার? এই গোপীদের চরণ রেণু। মল্লিকা মাতাজি কিছু বলতে চাচ্ছেন নাকি ক্লাসের মাঝে? হাত তুলেছেন মল্লিকা মাতাজি। ঠিক আছে, ক্লাসের শেষের দিকে 5 মিনিট সময় দিব। তা এখন এভাবে উদ্ধব প্রার্থনা করছে, হিত্বা মুকুন্দ মুখ সারগমক্ষ্মী ভিঙ্গে তাপম জো বিরজম ভজযোষিত মন্যে তৎসৎকৃতিম সমধিগম বিবেশ গোষ্ঠম বিহাস বিনয়ম যদভঙ্গ মোক্ষম এতা পরম তনুভিত ভুবি গোপবদ্ধ গোবিন্দেব নিখিলাত্মনিরূঢ় যদ্বাঞ্ছন্তি ভববিহ মুনয় ভয়ম চ কিম ব্রহ্ম জন্মমি অনন্ত কথা রসস্য। তো বলছে, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর শ্লোক করেছে উদ্ধব মহাশয়, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক আস্তে চলে যাবে। এভাবে আমরা দেখছি গোপীকাদের যে অবস্থান, দিনের বেলা গোপীরা কৃষ্ণের বিরহ তাপ অনুভব করতেন, আর কৃষ্ণ যখন বৃন্দাবনে এই গোচারণ শেষের সন্ধানের সময় রাত্রে তিনি আসতেন, তখন এই গোপিকারা আড়াল থেকে কৃষ্ণের দিকে তাকাতো। পিত্বা মুকুন্দ মুখ সারগম অক্ষ্মী বিঙ্গই, মানে ভ্রমর যেমন ফুলের দিকে যায়, অক্সি মানে ভিঙ্গে, তো কৃষ্ণকে তারা আর চোখে তাকায় দেখতো। তারা গোপিকারা পিত্বা পান করতো, সুন্দর মুখের যে রূপ ও মাধুরী পান করতো গোপিকারা। পিত্বা মুকুন্দ মুখ সারগম অক্ষ্মী বিঙ্গই, ফুলের মধু যেমন আস্বাদন করে ভ্রমর, এই পদ্মসদৃশ যে মুখমণ্ডল ভগবান গোবিন্দের, সে মুখের সৌন্দর্য আস্বাদন করছে গোপিকারা। কিভাবে? আর দৃষ্টিতে তাকিয়ে।
তেত্রিশে নেত্রান্তবান, যার দৃঢ় অনুসন্ধান, বৃত্তের রাধা গোপীগণ মন। মানে ভগবান আর দৃষ্টিতে গোপীদের দিকে তাকাবে, যাতে কেউ দেখতে না পায়, ইশারা কেউ বুঝতে না পারে। হ্যাঁ, কারণ সামাজিকতা, চোখ লোক, লোক 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 চক্ষুর লজ্জা, এভাবে ভগবান কি করছে, তেজসে তেজসা করে চোখ দিবে। হ্যাঁ, যার যার দৃঢ়, আর ভগবান সবসময় কাদের টার্গেট করছে, গোপীদের। আর গোপীদের হৃদয়ে তখন বাণের মতো সেটা বিদ্ধ হয় ভগবানের দৃষ্টি। এভাবে পিত্তা মুকুন্দ মুখ সরগমক্ষ্মী বিঙ্গে তাপম বিরজম ব্রজ যোষিত মন্নি। যারা ব্রজের নারী, তারা আগুনের তাপের মতো উত্তাপে যারা জ্বলে যাচ্ছে সারাদিন কৃষ্ণ বিরহে। তৎসৎকৃতিম সমাধিগম্য বিবেশ গোষ্ঠম সবিহাস বিনয়ম যদবাঙ্গ মোক্ষম। আর ভগবান গোষ্ঠে প্রবেশ করার সময় ওদের দিকে একটু মুখ, চোখ দিয়ে ইশারা করে তাকাতো। আর এটা দেখে গোপীরা সারাদিনের যে বিরহ, এটা কৃষ্ণ আমাদের দিকে তাকিয়েছে, এই কারণে তারা সারাদিনের বিরহ, দুঃখ, হ্যাঁ, আগুনের তাপ উত্তাপ, তারা একদম শীতল হয়ে যেত, ভুলে যেত। ঠিক আছে, এভাবে। ঠিক আছে, কি বলবো, এভাবেই রাধা কৃষ্ণের সঙ্গীতের সাথে ভগবানের দিব্য লীলাবিলাস বৃন্দাবনে হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ঝুলন লীলা। গোপিকারা ঝুলন, মানে ভগবান রাধা গোবিন্দকে সুন্দর করে এই সুন্দর ফুল, সমীরণ বায়ু, মৃদুমন্দ বায়ু, আকাশের সেই জ্যোৎস্না আলোকিত রাত সন্ধ্যা, তারপরে কত ধরনের ফুল, মালতী, কুসুম, গন্ধরাজ, কত ধরনের ফুল দিয়ে কুঞ্জ সাজাবে। আর আমি চিন্তা করছি আজকে একটা ভজন, মানে দেখার জন্য, যে ঝুলন যাত্রার যে বিভিন্ন ধরনের ভজন আছে আমাদের আচার্যরা লিখেছেন, একটা ভজন যদি আপনাদের আমরা দেখে কীর্তন করতে পারি তাহলে অন্তত। আর গৌরচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু এই কি করেছেন, ঝুলন করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলনে অনেক ভজন রয়েছে একটা। আর বৃন্দাবনের নরোত্তম দাস ঠাকুর একটা সুন্দর ভজন লিখেছেন, বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মন হর। বৃন্দাবন রম্য স্থান, সবচেয়ে সুন্দর স্থান, রম্য স্থান। দিব্য চিন্তামণি ধাম, যে স্থান হচ্ছে দিব্য চিন্তামণি দিয়ে গড়া। রতন মন্দির মনোহর, আর এই রতন মন্দির, বুঝা গেল। আবৃত কালিন্দিনীর রাজহংস কেলি করে। হচ্ছে রাজহংস কেলি করে, আবৃত কালিন্দী তীরে রাজহংস কেলি করে। সুন্দর করে ভজন আছে এই বৃন্দাবন রম্যস্থান ভজনটা দিয়ে। তার মধ্যে হেমপীঠ অষ্টদল বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা। এভাবে ভজনটা আছে, রম্যস্থান ভজনটা। আমরা একটা ভজন দেখবো, সেটা হচ্ছে ঝুলন লীলা 500 রাধাকৃষ্ণের প্রাণমোহর কীর্তনটা করবো বহু। রাধাকৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর, ঠিক আছে, আমরা আগামীকাল রাধাকৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর এই ভজনটা আমরা আপনার মুখ থেকে শ্রবণ করবো। আপনি সুন্দর করে প্রস্তুত থাকবেন, ঐশী মাতাজি। ঠিক আছে, তা আমরা এখন ঝুলনের একটা ভজন দেখবো। উম ওটা হচ্ছে 561 পৃষ্ঠা। এই যে এসে গেছে, ঝুলন লীলা কল্যাণী লোপাতালে হবে। যাই হোক, আমরা এমনি এটা পড়বো। ঝুলত শ্যাম গৌরী বাম আনন্দ রঙ্গে মাতিয়া। শ্যাম, গৌরী মানে শ্রীমতী রাধারানী। কেন গৌরী? শ্রীমতী রাধারানীর, আপনারা কি ভজনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ প্রভু হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা। ঝুলত শ্যাম গৌরী বাম আনন্দ রঙ্গে মাতিয়া।
হম শ্রীমতী রাধারানী সবসময় বাম দিকে থাকেন। গৌরী মানে মা রাধারানীর গায়ের অঙ্গর কান্তি হচ্ছে একদম কাঁচা সোনার মতো। আর সেই রূপ নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, গৌরাঙ্গ। আনন্দ রঙ্গে মাতিয়া, এই ঝুলন লীলা হচ্ছে আনন্দ উৎসব, মহা আনন্দ উৎসব। ঈশত হসিত রবস কেলি, জুলায়ত কত সখিনী মেলি, গায়ত কত বাতিয়া। ঈশত হসিত রবস কেলি, জুলায়ত কত সখিনী মেলি। সখীরা মিলে ঈষৎ হেসে হেসে কত ধরনের কীর্তন মানে ভজন কে রাধা কৃষ্ণকে কি করছে, দোল দিচ্ছে, ঝুলাচ্ছে, খুব সুন্দর করে ঝুলাচ্ছে। হেমমণি জুত বর হিন্দর, রচিত কুসুম গন্ধে ভোর, পরত ভ্রমর পাতিয়া। হেমমণি জুত বর হিন্দর, রচিত কুসুম গন্ধে ভোর। কত ফুলের গন্ধে ভোর মানে কি হয়ে গেছে, খুব মোহিত হয়ে গেছে। পরত ভ্রমর পাতিয়া মানে অনেক ভ্রমর আর কি করছে সেখানে, আশেপাশে গুনগুন করছে। নবীন লতায় জড়িত ডাল, বৃন্দা বিপিন শোভিত ভাল, চাঁদও জর রাতিয়া। তাই নবীন নবীন লতা দিয়ে, ঢালপালা দিয়ে, বৃন্দা বিপিন শোভিত, খুব সুন্দর দেখাচ্ছে। চাঁদ ও জর রাতিয়া মনে হচ্ছে একদম চাঁদ। হম যেমন আজকে আমাদের কালকে এই লীলাটা বলেছিল আমাদের সুশোকা প্রভু, যে ময়ূর দেখছে একটা মেঘ, নীল মানে মেঘ, নীল রং না, ভগবানের শ্যাম সুন্দর ঘন মেঘের মতো, আহ, জলভরা মেঘের মতো। তার মধ্যে যখন বিদ্যুৎ চমকায় তখন শ্রীমতী রাধারানী হচ্ছে একদম গৌরী, মানে বিদ্যুৎ মানে বিদ্যুতের যে কালার, তপ্ত কাঞ্চন, মানে জ্বলন্ত সোনার কালার। তো মেঘের মধ্যে যখন এরকম বিদ্যুৎ চমকায় সেটা দেখে ময়ূরেরা নৃত্য করে। আর এখানে কৃষ্ণ রূপ মেঘের মধ্যে, রাধারানী রূপ এই যে বিদ্যুৎ পাশাপাশি চমকাচ্ছে, তখন ময়ূরেরা মনে করছে এত সুন্দর, এটা নৃত্য শুরু করে পেখম মেলে নৃত্য করছে, তাই না? চাঁদ ও উজোর রাতে, মানে চাঁদ উঠেছে। নব ঘন তনু দোলয়ে শ্যাম, রাই সঙ্গে ঝুলত বাম, তরিত জড়িত কাতিয়া। নব ঘন তনু দোলয়ে শ্যাম, না না, ভগবানের দেহ এত কোমল, এত সুন্দর, নব ঘন তনু। আর রাধারানী পাশে বাম পাশে ঝুলছেন, আর এত জোরে জোরে ঝুলাচ্ছে, দোলনা কাঁদতে মানে কি কাত হয়ে যাচ্ছে, মানে যে দোলনাটা কাত হয়ে যায় কেন, কৃষ্ণ ইশারা দিচ্ছে গোপীদেরকে, তোমরা একটু আর একটু এত আস্তে আস্তে ঝুলাচ্ছে, ভালো লাগছে না, একটু জোরে জোরে দোলাও, জোরে জোরে। এভাবে মাঝে মাঝে কাত হয়ে যাচ্ছে। তারা মনে জুতো চন্দ্রহার, ঝুলিতে ধুলিছে গলে দোহার, হিলন দুহক গাতিয়া। যে এভাবে সবার গলে যে কি ছিল, চন্দ্রহার বা অনেক অলংকার ছিল রাধা কৃষ্ণের, সেগুলো কি করছে, সুন্দর করে ঝুলছে। দিদি কট দিয়া তাতিয়া বল, ভাজে মৃদঙ্গ মোহন রোল, তিতিনা তিতিনা তাতিয়া, এগুলো মৃদঙ্গের বল, মানে সখীরা বিশাখা বা অন্য একজনে কি বাজাচ্ছে, এই এ, মৃদঙ্গ বাজাচ্ছে। এভাবে তিতিনা তিতিনা তাতিয়া মানে মৃদঙ্গের অনেক তাল থাকে। বেদ পরল গ্রামপুর, ধীর শবদ জিত সুর, বরণ নাহিক জাতিয়া। এভাবে ঝুলন লীলা হচ্ছে। মণি আবরণ কিঙ্কিনি বঙ্ক, ঝুলনে ভাজয় ঝুনুর ঝঙ্ক, জন ঝন ঝন জাতিয়া। নুপুর বা শব্দ হচ্ছে সুন্দর, ঝন 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 শব্দ। রাধা মোহন চরণে আস, কেবল ভরসায় উদ্ধব দাস, রচিত পুরিত চাতিয়া। রাধা মোহনের চরণে আশা করছে কি, উদ্ধব দাস, যিনি এই ভজনটা লিখেছে, রচিত পুরিত চাতিয়া। তিনি আশা করে এই লীলা দর্শন করবেন, অংশগ্রহণ করবেন, রাধা মদন মোহনের কৃপা লাভ করবেন, এই আশা করে তিনি এই ভজনটা লিখে আবার লীলাটা দর্শন করে করতে চাচ্ছেন, অংশগ্রহণ করতে চাচ্ছেন, আশীর্বাদ পেতে চাচ্ছেন। এভাবে এই ঝুলন লীলার এই গানগুলো আমাদের যারা শিল্পী যারা খুব সুন্দর করে গায় ঝুলন লীলার মধ্যে। আরো ভজন আছে ঝুলন লীলার, এই যে ঝুঁকি ঝুঁকি ঝুলায়ত সকল সখীগণ, হেরি আনন্দে মাতিয়া, দুহক গুণ সব গাওত বাওত, হেমপুতলি পাতিয়া। ঠিক আছে, এটা আরেকদিন পড়বো। এই যে ঝুলনা হইতে নামিল তুরিতে, রসবতী রসরাজ। ঠিক আছে, সুন্দর তিন চারটা ভজন আছে ঝুলন লীলার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে যখন সখীরা সবকিছু সাজিয়ে গুজিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে কৃষ্ণকে লীলা করতো, তখন কৃষ্ণ ইচ্ছা করে কি করতো, বলতো তোমরা জোরে জোরে কি করো। আর গোপীরা পিছন থেকে এত জোরে জোরে দোলনা দিত, তখন অনেক উপরে উঠে যাচ্ছে, পিছু যাচ্ছে। আর নাগরদোলার মতো, নাগরদোলা অনেক সময় উঠে উপরে নিচে নামে না,
কৃষ্ণ তো আনন্দ পাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু শ্রীমতী রাধারানী বাম পাশে আছে, এত ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে যে কখন মনে পড়ে যাবে, আর ভয় পাচ্ছে, আর পেতে পেতে একসময় হঠাৎ করে আর ভয়ে তিনি মানে মানে কাঁপছে, কৃষ্ণকে জোর করে ধরে আলিঙ্গন করে, একদম জোরে ধরে রাখে। এভাবে ঝুলানো চলে। তারপরে সখীরা তখন আবির রং পিচকারি দিয়ে রং দেয়, পুষ্প অভিষেক ফুল দিয়ে মানে ফুলের পাপড়ি ছিটিয়ে মাধবকে, কৃষ্ণকে, রাধারানীকে ছিটায়। এভাবে ভগবান মাঝে মাঝে অনেকজন গোপীকে নিয়ে, হ্যাঁ, এই কি করেন, ঝুলন করেন, অন্য গোপীকেও সময় নেয়। এভাবে ঝুলন লীলা চলে। তো এই আনন্দ উৎসব, এটা অত্যন্ত প্রেমের উৎসব ঝুলন লীলা। রাধা গোবিন্দকে আনন্দ আনন্দ দেয়া ঝুলনের মধ্যে। তো এই আর 3-4 দিন রয়েছে। এবছর আমরা একটু বেশি কিবা পেয়েছি, একদিন বাড়তি। 23, 24, 25, 26, 27, 28, 6 দিন ঝুলন লীলা, তাই না? এই কারণে ঝুলন লীলা অবশ্যই অংশগ্রহণ করবেন, ধামে আসবেন। লাইটটা মাঝখানে লাইট। আজকে ধামে ভক্তরা এসেছে, অনেক জায়গা থেকে আবার আসছে। তো এটাকে সাধারণ উৎসব মনে করবেন না, ও আমি তো যাই দামে, আমি আজকে কেন আর এই বা এই উৎসবটা মিস করবো, মানে এটা না করলে, এটা যে মনের মানে কি করে মন আমাদেরকে এরকম বলবে হয়তো, কিন্তু আপনার ভালোবাসা প্রকাশ হবে না, আমি রাধা গোবিন্দকে ঝুলাবই, আমি স্থানীয় পাশের মন্দিরে যাবো রাধা গোবিন্দকে, অথবা এই রুশন ধামে আসবো, ঝুলাবো, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল আমরা অন্য কোনো লীলা আলোচনা করব, আস্বাদন করব। কারো প্রশ্ন মন্তব্য জিজ্ঞাসা? ঐশী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হচ্ছে কৃষ্ণের যে 4টি বিশেষ গুণের কথা বলেছিলেন প্রভু, আরেকবার একটু রিপিট করবেন? লীলা মাধুরী, রূপ মাধুরী, বেণু মাধুরী, আর প্রেম মাধুরী। লীলা প্রেম, রূপ প্রেম, বেণু। রূপ প্রেম, লীলা প্রেম, রূপ বেণ, হুম। লীলা প্রেম, রূপ বেণ। লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী, আর রূপ মাধুরী না? লীলা মাধুরী, প্রেম মাধুরী, রূপ মাধুরী, বেণু মাধুরী। এই 4টে স্পেশাল শুধু কৃষ্ণের মধ্যে, ব্রজমোহন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের মধ্যে শুধু এই 4টি স্পেশাল, যেটা এখন তিনি নিজে এগুলো প্রেজেন্টেশন করেছেন, প্রদর্শন করেছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর ভক্তরা এগুলো আলোচনা করবে, মহিমা আলোচনা করে এই জগতের জড়বন্ধন থেকে মুক্ত হবে, আহ, জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে, দিব্য প্রেম আস্বাদন করবে, লাভ করবে। এটা হচ্ছে ভগবানের করুণা, স্পেশাল করুণা। যদা যদাই ধর্মস গ্লানি ভবতি ভারত, এটা নয়। ভগবান আবির্ভাবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য লীলা করে। আরে কালীয় নাগের উপর যে নিত্য লীলা, পৃথিবী না, স্বর্গের দেব দেবী পর্যন্ত অবাক হয়ে গেছে কৃষ্ণের লীলা দেখে। আরে এরকম স্টেজে নৃত্য তো আমরা কখনো করি নাই আমরা এত স্টেজে নৃত্য করেছি, কৃষ্ণ যে স্টেজে নৃত্য করছে, প্রত্যেকটা সাপের মাথা হচ্ছে কি 1000টা ফনা, 1000টা ফনার মধ্যে লাফায় লাফায় নৃত্য করছে, আর প্রত্যেকটা ফনা চেষ্টা করছে কৃষ্ণকে কামড়ায় ধরবে। ভালো করে দেখুন, ওরা মানে ফনাগুলো হচ্ছে কৃষ্ণকে মারার চেষ্টা করতেছে, আর ভগবান ফনার উপরে নাচে নৃত্য করতেছে, দেখুন। আর সাপের মাথা কত কি পিচ্ছিল, আর মুভিং করছে, মানে নড়াচড়া করছে, 1000টা ফনা। তা চিন্তা করুন, একটা ফোনা না, একটা ফোনাতে ভগবান নৃত্য করছে, আর 99 নাকি 999টা ফোনা চেষ্টা করছে ভগবানকে কি করার জন্য, মারার জন্য। তাহলে ভগবান ওই স্টেজে কিভাবে নৃত্য করেছে? মাঝে মাঝে আবার দেবদেবীরা যারা গন্ধর্ব কিন্নর তো নৃত্য নৃত্য করে, ওরা দেখে অবাক হয়েছে রে, এই যে কথক, তারপরে ভরতনাট্যম, বা এই যে স্পেশাল স্পেশাল তাল বা মুদ্রা, এগুলো তো আমরা কোনোদিন দেখি না, শিখি নাই, আমরা তো এগুলো পারি না। মানে ভগবান যে স্পেশাল নৃত্য করেছে, স্পেশাল স্পেশাল যে কৌশল দেখিয়েছে, ওটা আর কেউ পারে না ভগবান ছাড়া, কৃষ্ণ ছাড়া, তাই না? ওরা বলছে আমরা তো বিশ্বশ্রেষ্ঠ নর্তকী না, যেমন আমার বাংলাদেশ শিবলি সাদিক, নিপা, আর কে কে নাম আছে না, যারা নৃত্যের দিক দিয়ে ঠিক স্বর্গের, হ্যাঁ, ব্রহ্মলোকের স্পেশাল নর্তকীরা চিন্তা করছে, হাই আমরা তো এই এই নাচের মুদ্রা এইগুলো তো কোনোদিন দেখিয়ে নাই, জানিও না, আমরা তো একদম অজ্ঞ। আমরা তখন ক্লাস 1-এ পড়ি, নার্সারিতে পড়ি, কি শিখছি আমরা এতদিন ধরে? এই যে ভগবানের দিব্য লীলা, এটা কি করতে পারেন, কৃষ্ণ কেন করছেন? এই ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন মন্তব্য জিজ্ঞাসা থাকলে, হরে নাহলে কৃষ্ণ এখানে শেষ প্রভু। করবো। হম। মাধব, বলছি কিছু বলবে? চারটা নাম যে বলছিলেন, একটু আবার বললেন তো প্রভু। কি? এই রাধারানীর এই লীলার এই 4টে নাম হ্যাঁ, বললেন যাতে। কথা শোনা যাচ্ছে না।
ঝুলন যাত্রার চারটি নাম বলছিলেন না, ওই ও চারটি নাম এগুলো একটু বলেন রেকর্ড তো। দিব, রেকর্ড দিয়ে শুনে দিও, এতক্ষণ ঘুমাচ্ছিলে তো, রেকর্ড পাঠাবো তখন তখন তুমি শুনে নিবে। হরে কৃষ্ণ। না বলুন, জয় ঝুলন যাত্রা বলুন। মহামহোৎসব কি জয়। জয় শিল প্রপাত কি জয়, প্রসিদ্ধ গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় বাঞ্ছা জয় কল্পতরু থেকে কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সবাইকে ধন্যবাদ, সবাই অংশগ্রহণ করার জন্য। এভাবে অংশগ্রহণ করবেন, আমাদেরকে সুযোগ দিবেন আপনাদের সেবা করার। ঠিক আছে, আপনাদেরকে সেবা করার সুযোগ দিবেন, ক্লাসে অংশগ্রহণ করবেন, অন্যদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবেন।